12ই মে 2024 লোকসভা নির্বাচনে যে প্রচারে এসেছিলেন নরেন্দ্র মোদী আমাদের হুগলির চুঁচুড়া ময়দানে, এবং 12ই মে ছিল মাদার্স ডে। তো সেই দিন আমি ওনাকে একটা ছবি গিফট করেছিলাম, যেটা স্কেচ করা আমার ওনার মায়ের সাথে। কারণ কিছুদিন আগেই উনি একটা প্রেসকে বলছিলেন যে এইবার প্রথমবার যে ইলেকশন হতে যাচ্ছে সেটা আমি আমার মায়ের আশীর্বাদ ছাড়া যাব। তো সেই কথাটা আমায় খুব নাড়া দিয়েছিল, এবং যেহেতু 12ই মে তিনি আসছিলেন, তো সেই ভাবনা থেকেই ওনাকে আমি এই ছবিটা স্কেচ করে নিয়ে গিয়েছিলাম জনসভায়, এবং ফর্চুনেটলি উনি সেটা অ্যাটেনশান দিয়েছিলেন এবং ছবিটা আমার থেকে নিয়েছিলেন থ্রু এসপিজি, এবং আমাকে প্রমিস করেছিলেন যে আমি চিঠি পাঠাবেন উনি আমাকে। তো সেই চিঠিটাই গত পরশুদিন আমি পেয়েছি। উনি যে কমিটমেন্ট রাখলেন, ভারতবর্ষের কেন গোটা বিশ্বের মানুষের কাছে জানা উচিত যে একজন ওই সর্বোচ্চ স্তরের নেতার দেওয়া কমিটমেন্ট। কারণ আমরা জেনে থাকি যে নির্বাচনী বক্তৃতায় অনেকে অনেক প্রতিশ্রুতি দেন, কিন্তু আদৌ কতটা বাস্তবায়িত হয় সে নিয়ে সংশয় থাকে। তো সেই জায়গা থেকে আমাদের সকলের শেখা উচিত যে উইদিন আ মান্থ তিনি তার কমিটমেন্ট রাখলেন এবং আমাকে চিঠি দিলেন, যার জন্য আমি অ্যাজ এ ইন্ডিয়ান খুব গর্বিত। তো এইটাই একজন প্রধানমন্ত্রী, আমি ব্যক্তিগতভাবে আমি তো একজন সাধারণ মানুষ এবং বিজেপির সাপোর্টার এবং প্রাইমারি মেম্বার আছে আমার, ঠিক আছে, কিন্তু কর্মী আমাকে ঠিক বলা যাবে না, আমি সাপোর্টারদের ভাবাবেগকেও এভাবে যে গুরুত্ব দেন একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সেটা শিক্ষণীয়। চিঠিতে উনি এটাই লিখেছেন যে ছবিটা পেয়েছি এবং ওনার হৃদয়ে স্পর্শ করেছে সেটা, এবং সেটা থেকেই উনি অ্যাপ্রিসিয়েট করছেন আমাকে, এবং বাংলার কালচারকে উনি অ্যাপ্রিসিয়েট করেছেন, যেটা আরও দর্শকদের কাছে আমি তুলে ধরবো। যেখানে বলা হয় মোদিজিকে যে বাঙালি বিদ্বেষী, সেখানে উনি চিঠিতে পরিষ্কারভাবে বাঙালির যে কৃষ্টি সংস্কৃতি এবং কালচার, সেইটাকে খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং আমাকে আরও এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেছেন চিঠির মাধ্যমে। Dear Diptanu, I hope this letter finds you in the best of health. Please accept my deepest appreciation for the beautiful portrait made by you. Your artwork has touched my heart and deeply moved me. Art forms such as literature and music are deeply embedded in the beautiful culture of West Bengal. যেটা আমি বললাম, বেঙ্গলের কালচার সম্পর্কে উনি এখানে বলেছেন। And it fills me with immense pride to see that people like you are upholding the glory's legacy. Seeing such talent and dedication in your artwork has infused me with even greater strength and commitment to serving the people in any and every way possible. May your work encourage other youngsters to serve the society and the nation and contribute towards enriching the socio-cultural landscape. I hope that you will continue to hone your creativity and artistic skill. মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এটাই বলবো যে আমি অ্যাজ এ ইন্ডিয়ান খুবই গর্বিত। এই চিঠিটা আমি পাবো সত্যি আমি আশা করিনি। আপনি যে আমাকে এই চিঠিটা পাঠিয়েছেন, সেটা একজন ভারতবাসী হিসেবে আমি আবার বলছি আমি খুবই গর্বিত, এবং আপনার কাছে আমি এটা শিখলাম যে কমিটমেন্ট রাখা কাকে বলে, এবং বাংলা সংস্কৃতি নিয়ে আপনি যে বার্তাটি দিয়েছেন কৃষ্টি সংস্কৃতি নিয়ে, অ্যাজ এ বেঙ্গলি সেটাতেও আমি গর্বিত। ওভারঅল আমি গর্বিত এবং আপনার কাছে শিখলাম কমিটমেন্ট রাখা কাকে বলে।